مكة بثي الأنساما فضيوفك أهدوك وئاما ورياضك أهدت لمدانا حبا بهدانا يتسامى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم وأتموا الحج والعمرة لله. সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, আজকের অধিবেশনে আমরা হজের প্রকার এবং তার কার্যাবলী নিয়ে কথা বলবো। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো, আদা করো। আমরা খুব ভালো করে জানি হজ একটি ফরজ ইবাদত, আর ইবাদত পালন করার পূর্ব শর্ত হলো ইবাদতকে সঠিকভাবে জানা। আসলে হজ এটি এই ফরজ ইবাদত, আর হজ মূলত তিন প্রকার: তামাত্তু, কিরান এবং ইফরাদ। এই হলো হজ। এবং এই তিন প্রকার হজের যে কার্যক্রম সেটি কিছুটা ভিন্নতা রয়েছে এক প্রকার হজ থেকে দ্বিতীয় প্রকার হজের মাঝে। এই জন্য সঠিকভাবে আমাদের এই তিন প্রকার হজের কার্যাবলী জেনে নিতে হবে। প্রিয় দর্শক, যিনি হজে কিরান আদা করবেন তিনি মিকাত থেকে এই কথা বলবেন, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান। তিনি হজ এবং উমরার একই সাথে নিয়ত বলবেন। আর যিনি ইফরাদ করবেন তিনি শুধুমাত্র বলবেন, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আমি হজের নিয়ত করছি। আর যিনি তামাত্তু আদা করবেন তিনি বলবেন, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আমি উমরার নিয়ত করছি। এবং তিন প্রকার হাজ্জি সাহেব তিনি মক্কার দিকে গমন করবেন এবং মক্কা পৌঁছে তারা সকলেই তাদের কার্যক্রম শুরু করবেন। যিনি তামাত্তু হজ করছিলেন তিনি পরিপূর্ণভাবে একটি উমরা সম্পাদন করবেন, অর্থাৎ তিনি তওয়াফ করবেন, সাই করবেন এবং মাথার চুলগুলো ছোট অথবা সেগুলোকে মুন্ডন করে হালাল হয়ে যাবেন। স্বাভাবিক পোশাক, সে স্বাভাবিক পোশাক তিনি পরে ফেলবেন এবং 8 তারিখের অপেক্ষা করতে থাকবেন। অনুরূপভাবে বাকি যে দুই প্রকার কিরান এবং ইফরাদ, তাদের সেখানে কাজ হলো মক্কাতে পৌঁছার পর তওয়াফে কুদুম আদা করবেন। শুধুমাত্র তওয়াফ রয়েছে, তবে তারা সাই করতে পারেন অগ্রিম সাই, যেটিকে হজের সাই বলা হয়। 10 তারিখের সাইকে তাদের যে তওয়াফে কুদুমের সাথেও আগিয়ে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আমাদের হজের কার্যক্রমগুলো সংক্ষেপে আলোচনা করব। আজকে 8 তারিখ, মনে করুন আজকে 8 তারিখ। 8 তারিখে আমাদের হজ শুরু হয়। 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম চলে। 8 তারিখ আমরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে গমন করব। 3 প্রকার হাজি তিনি বের হচ্ছেন এবং যারা ইফরাদকারী এবং কিরানকারী তারা কিন্তু ইহরাম পরেছিলেন, তারাও বের হবেন। এবং যিনি তামাত্তুকারী তিনি শুধুমাত্র এই কথা বলবেন, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আমি হজের নিয়ত করছি। আর 8 তারিখ এই কথা বলে সকলেই আমরা তালবিয়া পাঠ করতে করতে মিনাতে এসে পৌঁছব। মিনাতে যে আমাদের সেখানে কার্যক্রম হবে জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর, 5 ওয়াক্ত নামাজ সেখানে আদা করা, সেখানে পড়া। শুধুমাত্র আমাদের খেয়াল করতে হবে সেখানে নামাজগুলি আমাদের সঠিক সময়ে পড়তে হবে। তবে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করতে হবে, 2 রাকাত পড়তে হবে এবং সুন্নাত সেখানে ছেড়ে দেওয়া সেটি সুন্নাত, এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা 8 তারিখে কার্যক্রম শেষ করেছি। আজকে কিন্তু 9 তারিখ সকালে আমরা ফজর পড়েছি। আজকের কার্যক্রম হলো আরাফাতে গমন করা এবং সেখানে সূর্য ঢলা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অপেক্ষা করা, সেখানে জিকির আজকার করা। আর সেখানে কার্যক্রম আমাদের শুরু হবে জোহর নামাজকে একটু পরে লেটে এবং আসরকে একটু আগিয়ে 2 নামাজকে একই আজানে এবং 2 একামতে আদা করা। এরপরে ইমাম সাহেব তিনি যে আরাফাত দিবসের খুতবা, সে খুতবা প্রদান করবেন। আমরা খুতবা শুনব। আমাদের
এরপরে একাকী কাজ শুরু করতে হবে, সেখানে যত ধরনের জিকির আজকার সেগুলো করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সম্পর্কে আল্লাহর নবী বেশ তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এই জন্য এই দোয়া বেশি বেশি পড়া এবং আনুষঙ্গিক যে দোয়া আমরা জানি সেই দোয়া সেখানে অধিক হারে পড়া, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্ব দিয়ে বলেছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফায় অবস্থান করা সেটি কিন্তু হজ, আরাফাতে অবস্থান করা সেটি মূল হজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসকে গুরুত্ব দিয়েছেন, আমাদেরকেও সেখানে গুরুত্ব দিতে হবে। আজকে 9 তারিখ, সূর্য যখন ডুবে গেছে, আমাদের কার্যক্রম আরাফাত দিবসের শেষ হলো, আমরা চলে আসবো এখন মুজদালিফাতে। মুজদালিফাতে আসার পর মাগরিব নামাজ এবং ইশার নামাজকে এক আজানে এবং 2 ইকামতে আদা করব, এরপরে আমরা ঘুমিয়ে পড়ব। মুজদালিফাতে রাত্রি যাপন করে আমরা সেখানে ফজরের পর মাশআরুল হারামে আল্লাহ নবী দোয়ার কথা বলেছেন, সেখানে দোয়া কবুল হয়। সম্ভব হলে সেখানে যাওয়া এবং জিকির আজকার করা, দোয়া করা। না হলে যে যেখানে আমরা অবস্থান করছি সেখানে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো, ইবাদত বন্দেগী করতে থাকবো। আজকে 10 তারিখ সকাল হলো এবং আমরা সকাল সকাল মিনার উদ্দেশ্যে গমন করব এবং মিনাতে যাওয়ার পর 10 তারিখে যেই কার্যক্রমগুলি রয়েছে, যে কাজগুলি রয়েছে, সেগুলো আমরা শুরু করব। প্রথম মিনাতে যাওয়ার পর 3 প্রকার হাজির কর্ম হবে। তারা জামারায় আকাবাহ, বড় যেটি জামরা, সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করা। বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে শুরু করে আল্লাহু আকবার বলতে হয় প্রতিটি কঙ্করের সাথে। আমরা 7টি কঙ্কর আজকে মারব। এরপরে আমাদের মাথার চুলগুলো আমরা ছোট করে নেব অথবা মুন্ডন করে নেব। 3 প্রকার হাজি। এরপরে যারা কিরান করছেন এবং তামাত্তু করছেন তারা কুরবানি করবেন। আর যিনি ইফরাদ আদা করছেন তার তো সেখানে কুরবানি নাই, তিনি মক্কার দিকে গমন করবেন এবং হজের যেটি তওয়াফ, যাকে তওয়াফে ইফাজা বলা হয়, সে তওয়াফ করবেন। আর কিরানকারী এবং তামাত্তুকারীরা তারা সেখানে কুরবানি দেওয়ার পর তারাও মক্কা উদ্দেশ্যে যাবেন এবং সেখানে তারা হজের তওয়াফ করবেন। ইফরাদকারী এবং কিরানকারীরা যদি তওয়াফে কদুমের সাথে প্রথমেই যদি তারা সাই করে থাকেন হজের, তাহলে আর সাইয়ের প্রয়োজন হবে না, শুধু তওয়াফে ইফাজা করবেন। তবে তামাত্তুকারী তিনি কিন্তু পরিপূর্ণভাবে আবারও তওয়াফ করবেন এবং সাই করবেন। এরপরে তিনি আবারও মক্কা থেকে মিনার উদ্দেশ্যে ফিরে আসবেন। আমরা সকলেই মিনার উদ্দেশ্যে ফিরে আসব এবং সেখানে রাত্রি যাপন করব। আর আজকে হলো 11 তারিখ। 11 তারিখ আমরা সেখানে রাত্রি যাপন করব। আর 11 তারিখের আমাদের যে কাজ হবে, সকালে আমাদের নির্দিষ্ট কোনো কাজ নাই, জিকির আজকারে থাকব। যখন সূর্য ঢলে যাবে, সূর্য ঢলা থেকে নিয়ে অর্ধেক রাত পর্যন্ত 11 তারিখের যে কঙ্কর, সে কঙ্কর আমরা নিক্ষেপ করব। প্রথমে আমরা জামারায় যেটি সোগরা, যেটি ছোট, সেটিকে আমরা 7টি কঙ্কর মারব এবং বামে একটু দোয়া করে নিব বাম পাশে দাঁড়িয়ে মক্কাকে সামনে করে। অনুরূপভাবে আবারও মেজো যেটা জামরা, সেটিতে আমরা কঙ্কর মারব এবং 7টি কঙ্কর মারে আবারও এখানে দোয়া করে নিব। বড় জামরাতে সেখানে 7টি কঙ্কর মেরে দোয়া না করে আমরা আমাদের স্থানে ফিরে আসব। আর আজকে হলো 11 তারিখের কাজ শেষ করব। এরপরে আমাদের কাজ শুরু হবে, আবারও সেখানে আমরা রাত্রি যাপন করে 12 তারিখ হবে। 12 তারিখে আবারও আমাদের কাজগুলো 11 তারিখের নেই আমরা সম্পাদন করব। সেখানে ওই 3 জামারাকে পাথর মারতে হবে। কেউ ইচ্ছা করলে আজকে 12 তারিখ বিদায় নিতে পারেন, অথবা 13 তারিখে 12 তারিখ রাত কেটে 13 তারিখে পাথর মেরেও তিনি বিদায় নিতে পারেন। এই হলো হজের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে। আমরা সকলেই কিন্তু আজকে যেহেতু 12 তারিখ অথবা 13 তারিখ আমরা মক্কাতে ফিরে এসেছি, আমাদের শেষ কর্ম হবে তওয়াফে বেদা, যেটি সর্বশেষ তওয়াফ। বিদায় উদ্দেশ্যে তওয়াফ করে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। আর এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে হচ্ছে, তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হজ, আমরা আল্লাহর নবীর সাথে হজের উদ্দেশ্যে বের হলাম। আনওয়াইন সালাসা,
তিনি বলছেন যে আমরা 3 প্রকার হজের উদ্দেশ্যে আমরা বের হলাম। কেউ তো হজ তামাত্তু করার উদ্দেশ্যে নিয়ত করে বের হলেন, কেউ ইফরাদ করলেন, কেউ কেরান করলেন। তাহলে 3 প্রকার হজ এবং ধারাবাহিকভাবে আমরা হজের কার্যক্রম জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই অধিবেশন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا مكة بث الأنساما فضيوفك أهدوك وئاما ورياضك أهدت لمدانا حبا بهدانا يتسامى فابتسمت